হ্যালো এভরিওয়ান, তো স্নান করে চলে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি আজকে গাছে মাত্র 3টেই ফুল ফুটেছে। তো সেইগুলোই পেড়ে নিলাম। আর তোমরা বলতে পারবে এটা কিসের গাছ? জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। পুজোর জন্য ফুলই কেনা হয়নি, তাই গাছে যে কটা ফুল ছিল তাই দিয়েই আজকে পুজো করতে হলো। আর কি গরম পড়েছে, পুজো করতে করতে তো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। দিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় এসে বসি। আর এইদিকে তো মা দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে। বাবা বেকারি থেকে বিস্কুট এনেছিল, তো খিদে পেয়ে গেছিল, তো সেটাই দুটো খেয়ে নিলাম। আর আমার আজকে সেরকম কোনো কাজ ছিল না, তো চলে গেলাম ওপরে একটু টিভি দেখতে। আর এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল, টিভি অফ করে তো নিচে আসতেই ইচ্ছা করছিল না। দিয়ে করে নিলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ছিল পাবদা মাছের ঝোল ভাত, আর মা আজকে 3 রকমের পাঁপড় ভেজেছিল, তো সবটাই আমি অল্প অল্প করে নিয়েছিলাম টেস্ট করব বলে। বাজার থেকে মা কিনে এনেছিল তরমুজ, আর আমি তো তরমুজ খেতে ভীষণই ভালোবাসি। দুপুরে তো আমি ডিম খাইনি, তো মা আমার জন্য সেদ্ধ ডিম রেখে দিয়েছিল, সেটাই বিকেলে খেয়ে নিলাম। বিকেলবেলা আমরা চলে গেলাম কীর্তন শুনতে। 3-4 দিন হয়ে গেল কীর্তন শুরু হওয়া, কোনো না কোনো কাজ পড়েই যাচ্ছিল আমাদের, তো যাওয়াই হচ্ছিল না। তো আজকে যেহেতু লাস্ট, তো ভেবেই নিয়েছিলাম আজকে তো যাবই, গিয়ে প্রণাম করে আসবো। দিয়ে আমরা চলে গেলাম একটু মেলা ঘুরতে। মেলাতে তো বেশ ভালোই দোকান বসেছিল। আর মেলাতে আসলে কাকিমা কিছু কিনবে না এটা তো হতেই পারে না, তো কাকিমা এখানে কিনে নিল একটা আংটি। বাবা তো মেলার জিলেপি খেতে খুব ভালোবাসে, তো বাবার জন্য কিনে নিলাম জিলেপি। দিয়ে খেয়ে নিলাম ফুচকা। ফুচকাটা খেতে তো দারুণই ছিল। যেখানে কীর্তন হচ্ছিল একটু এগিয়েই আমার সেজো কাকিমার বাড়ি, তো ভাবলাম যখন এসেছি তো কাকিমার সাথে দেখা করে যাই। তো বেশ কিছুক্ষণ তো আমরা সেজো কাকিমার বাড়িতেই ছিলাম। বাড়ি এসে করে নিলাম রাতের ডিনার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।